জেলে না থাকতো শওকত মোল্লা, জেলে যদি না থাকতো, যদি এই ভাঙড়ের ক্যানিং এর রাস্তা দিয়ে হাঁটতে হতো, বাড়ি থেকে বেরোতো নিজের পায়ে হেঁটে, বাড়িতে ফিরতো চারটে লোকের কাঁধে চেপে, এই শওকত মোল্লারা এরা যা অত্যাচার করেছে। মাটিতে লাল পতাকা দাঁড়িয়ে আছে বিজেপির বিরুদ্ধে, আর শওকত মোল্লার মতো হারামখোরগুলো তৃণমূলের পতাকা বিক্রি করে বিজেপির জুতো পালিশ করতে চলে গেছে। ওই সায়নী ঘোষ, ওই সায়নী ঘোষ এই ভাঙড় ক্যানিং এ এসে, এই সমস্ত এলাকায় এসে এই সায়নী ঘোষরা প্রচার করে গেছিল এই সোনারপুরে, এই বারুইপুরে, ভাঙড়ে। সায়নী ঘোষরা লোকসভা ভোটের আগে প্রচার করে গেছিল কোন সংখ্যালঘু এলাকায় ভোট ভাগাভাগি করতে দেবেন না, কেউ সিপিএম কে ভোট দেবেন না, বাম প্রার্থীকে কেউ ভোট দেবেন না, সবাই ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে, সায়নী ঘোষকে। তাহলে নাকি সায়নী বিজেপির বিরুদ্ধে লড়বে। যখন আম আদমি পার্টির রাঘব চাড্ডা যখন দল পাল্টে বিজেপিতে যাচ্ছে, সায়নী ঘোষকে জিজ্ঞেস করছে, ও রাজনীতিটাকে বাংলা সিরিয়াল মনে করেছে, সিরিয়ালের ডায়লগ মারছে, ও চাড্ডা হতে পারে, আমি চাড্ডি নই, আমি কখনো বিজেপিতে যাব না। যেদিন সত্যি সত্যি সময় আসলো বিজেপির বিরুদ্ধে লড়াই করার, এই লাতখোর হারামখোর সায়নী ঘোষগুলো দিল্লিতে পাপিয়া অধিকারীর ফ্ল্যাটে বসে, ওখানে মর্যাদা করবেন শতাব্দী রায়ের ফ্ল্যাটে বসে দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করছে, ওরা ওখানে বিজেপির হয়ে দালালি করছে। শওকত মোল্লা আজকে গ্রেপ্তার হয়েছে, বড় কথা নয়। দেখলেন দুদিন আগে শুভেন্দু অধিকারী বিধানসভায় বলল, যখন শওকত গ্রেপ্তার হব করছে, তখন শুভেন্দু অধিকারী বিধানসভায় দেখাচ্ছে আমার মোবাইলে, বলছে আমাকে 4 বার ফোন করেছিল, আমাকে 4 বার ফোন করেছিল, আমাকে 4 বার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল গ্রেপ্তারি এড়ানোর জন্য। বিরাট বীর ছিল, বিরাট বাঘের বাচ্চা ছিল, সে নাকি বিজেপির বিরুদ্ধে লড়বে। যখন সময় আসলো সুস্থুর করে শুভেন্দু অধিকারীকে 4 বার মেসেজ করছে। আসলে কি জানেন, যে বেঈমান হয়, যে নেমো খারাম হয়, সে সিপিএম এর সঙ্গেও নেমো খারামি করে, সে তৃণমূলের সঙ্গেও নেমো খারামি করবে। আজকে মমতা ব্যানার্জি বলছে যে আমার দলের এই লোকগুলোকে আমি তৈরি করেছিলাম একদিন, এদেরকে কে চিনতো, এদেরকে আমি এমপি করেছিলাম, এমএলএ করেছিলাম বলে আজকে এরা এই জায়গায় আছে, এরা আজকে আমার সঙ্গে বেইমানি করে বিজেপির সঙ্গে সেটিং করছে। তা ভাই মমতা ব্যানার্জি, আপনি এগুলো আজকে বলছেন, আপনি কোন রাজনীতি করেছেন এর আগে? এখন লোককে বেইমান করছেন। আজকে এরা যে রাজনীতি করছে, আজ থেকে 30 বছর আগে এই রাজনীতি পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি করেছিলেন। কংগ্রেসের ঘরে যে উনি একটা কালীঘাটের টালির চালের বাড়িতে জন্মেছিলেন, ওনার ঘর থেকে নিয়ে গিয়ে কংগ্রেস ওনাকে ভারতের মন্ত্রী বানিয়েছিল। কংগ্রেসের ঘরে উনি বড় হয়েছিলেন, ভারতবর্ষের মন্ত্রী বানিয়েছিল কংগ্রেস ওনাকে। কে চিনতে না হলে ওনাকে? যে কংগ্রেস কালীঘাটের একটা টালির চালের ঘর থেকে নিয়ে গিয়ে ওনাকে ভারতের মন্ত্রী বানালো, যখন নিজের স্বার্থে টান লাগলো, সেই কংগ্রেসের পিঠে ছুরি মেরে তাদের 1 নম্বর শত্রু বিজেপির সঙ্গে জোট করে বিজেপির সঙ্গে দিল্লিতে ঘর করলেন, পশ্চিমবাংলায় বিজেপিকে ডেকে আনলেন। এই রাজনীতি আপনি মমতা ব্যানার্জি করেছিলেন। আজ থেকে 30 বছর আগে যে বেইমানি আপনি করেছিলেন, 30 বছর পরে আজকে সেই বেইমানি আপনার সঙ্গে সায়নী ঘোষরা করছে, আপনার সঙ্গে ঋতব্রত, আপনার সঙ্গে কাকলিরা করছে। পাপ কারো বাপকে ছাড়ে না মমতা ব্যানার্জি, পাপ আপনার বাপকেও ছাড়েনি। আর এই শওকত মোল্লা যেদিন সিপিএম ছেড়ে, সিপিএম এর আমলে ডিওয়াইএফআই করতো, এলাকায় পার্টি করতো, যেদিন সিপিএম ছেড়ে তৃণমূলে যাচ্ছে, অনেকের খুব আনন্দ হয়েছিল যে দেখ সিপিএম এর কিরাম বাস হলো, সিপিএম এর উঠতি নেতা ছিল, সে তৃণমূলে যাচ্ছে। সেদিন বলেছিলাম, শোনো, যে সিপিএম এর খারাপ সময় সিপিএম এর সঙ্গে বেইমানি করতে পারে, সে তৃণমূলের খারাপ সময় তৃণমূলের সঙ্গে বেইমানি করবে। যখন আমাদের খারাপ সময় এসেছিল, তখন আমাদের বিরোধীকে SMS পাঠিয়েছিল। যখন আমাদের খারাপ সময় ছিল, তখন মমতা ব্যানার্জিকে SMS পাঠিয়েছিল। আর যখন মমতা ব্যানার্জির খারাপ সময় হলো, তখন শুভেন্দু অধিকারীকে হোয়াটসঅ্যাপ পাঠানো শুরু করলো। এই হচ্ছে এই লাতখোর নেমো খারাম, এই শওকত মোল্লা। পুলিশের কোলে বসে অনেক উড়েছিল, পার্টি অফিস খুলতে দেবো না এখানে। আজকে আমরা বলছি, আমরা এখানে আমাদের পার্টি অফিস খুলেছি। তোর বাবার ক্ষমতা থাকলে তুই এসে পার্টি অফিসটাকে বন্ধ করে দেখা, তোর বাবার ক্ষমতা থাকলে সে পার্টি অফিসটাকে বন্ধ করে দেখা। বলছি আজকে তো ও 14 গোষ্ঠীর ভাগ্য ভালো এখন জেলে আছে, 14 গোষ্ঠীর ভাগ্য ভালো জেলে আছে, সরকারের টাকায় দুবেলা খেতে পাচ্ছে, মাথার উপর ছাদ পেয়েছে, মারধর খাওয়ার ভয় নেই। যদি আজকে জেলে না থাকতো শওকত মোল্লা, জেলে যদি না থাকতো, যদি এই ভাঙড়ের ক্যানিং এর রাস্তা দিয়ে হাঁটতে হতো, বাড়ি থেকে বেরোতো নিজের পায়ে হেঁটে, বাড়িতে ফিরতো চারটে লোকের কাঁধে চেপে, এই শওকত মোল্লারা এরা যা অত্যাচার করেছে। অনেক কমরেডকে মার খেতে দেখেছি, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা বুকে আছে। এখানকার বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার দোষ কি? নিজের বিধানসভা এলাকায় পতাকা তুলতে গেছে, নিজের বিধানসভা এলাকায় নিজের কর্মীদের সঙ্গে দেখা করতে এসছে, তাকে 42 দিন জেল খাটিয়েছে।
সে ক্যানিং এর বিধায়ক ছিল, ভাঙড়ে ব্রিজ উদ্বোধন হচ্ছে, ভাঙড়ের বিধায়ক থাকবে না সেখানে, ক্যানিং এর বিধায়ক 4টে থানার আইসিকে নিয়ে বসে মঞ্চে বসে, থানার আইসি বসে আছে, সরকারি প্রোগ্রাম ব্রিজ উদ্বোধন, মাথার পেছনে তৃণমূলের সিম্বল লাগানো, 4টে থানার আইসিকে নিয়ে ভাঙড়ের ব্রিজ উদ্বোধন করছে। আর ওই দালাল পুলিশগুলো তখন তৃণমূলের সরকার ছিল বলে দালালি করে গেছে, ভেবেছিল বলে সারা জীবন এই পুলিশ আমার দালালি করবে। যদি সরকার পাল্টালো, কোমরে দড়ি বেঁধে সেই পুলিশ নিয়ে গেল থানায়। আমরা বলছি যেদিন সরকার চালিয়েছি, যেদিন বিরোধীও থেকেছি, আমরা কখনো পুলিশের কোলে বসে রাজনীতি করিনি, পুলিশের কাঁধে চেপে রাজনীতি করিনি। তাই সরকারে যেই থাক যে না থাক, আমাদের দরকার পড়ে না শুভেন্দু অধিকারীকে সরি বলে হোয়াটসঅ্যাপ করতে, আমাদের দরকার পড়ে না বিজেপির সঙ্গে সেটিং করতে। বিজেপির বিরুদ্ধে ছিলাম, বিজেপির বিরুদ্ধে আছি, বিজেপির বিরুদ্ধে থাকবো। যতনদা বলার সময় বলছিল আজকে ওদের জেল হয়েছে বলে মিছিল করতে দেব না, সব কিছু করার সময় এরা কি বলেছে যে এখন পশ্চিমবাংলায় বিজেপি আছে, বিজেপির বিরুদ্ধে আমরা তৃণমূল লড়ছি। যদি তৃণমূল ছাড়া সংখ্যালঘু এলাকায় অন্য কোনো পার্টি থাকে, যদি কংগ্রেস থাকে, যদি সিপিএম থাকে, যদি আইএসএফ থাকে, যদি অন্য কোনো দল থাকে, যদি সংখ্যালঘু ভোট ভাগাভাগি হয়, তাহলে বিজেপির সুবিধা হয়ে যাবে, বিজেপির খুব লাভ হবে, বিজেপির উপকার হবে। তাই যাতে সংখ্যালঘু ভোটকে ভাগ না হতে দিতে হয়, সমস্ত সংখ্যালঘু এলাকায় অন্য কোনো দলকে আমরা টিকতে দেবো না, পঞ্চায়েতে কাউকে লড়তে দেবো না, সবাই একচেটিয়া ভাবে তৃণমূল করবে। যে তৃণমূল করতে চায় সে তৃণমূল করবে, যে তৃণমূল করতে চায় না সেও তৃণমূল করবে। 15 বছর ধরে এই করে গেছে। তারপরে একটা সময় গিয়ে তৃণমূল কংগ্রেস হারলো। তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় সরকার তৈরি করতে পারলো না, কিন্তু ওরা হারলেও ওদের 80 জন এমএলএ জিতলো। আমাদের একজন এমএলএ জিতেছে আমাদের পার্টি থেকে, আমাদের জোট থেকে 9 আর একজন এমএলএ, আমাদের 2 জন এমএলএ আছে বিধানসভায়। ওদের 80 জন এমএলএ ওরা জিতলো। জিতে কি করলো? 15 বছর ধরে বললো ওরাই নাকি একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়বে, তাই আমরা কেউ রাজনীতি করতে পারবো না পশ্চিমবাংলায়। আর যখন সত্যি সত্যি বিজেপির বিরুদ্ধে লড়াই করার সময় আসলো, তখন এই বাংলা